করে ভেঙেছে। তাহলে ভূতে এসে মেরেছে, ভূতে। সবে ভাত বেড়েছি, ওই যে ভাত ওইখানে আমার মার জন্য ওই যে ভাত বেড়েছি, আর এই যে চেয়ারটা সবে নিয়ে এসেছি, আমার মায়ের শুয়ে রেখেছিলাম। তো আমি মাকে বললাম তুমি শুয়ে থাকো, শুয়ে রেখে তারপরে আমি তোমাকে এসে এখানে বসিয়ে তারে ভাত দেবো। তো আমার মা কি করছে, আমার মা দেখো উঠে কি করছে, দেখো দেখেছো আমার মা উঠে এতে গুজাগুজি করছে, দেখেছো কি অবস্থা মায়ের। আমরা সব পারি। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকালবেলা আমি এখনও বিছানাগুলো এই যে দেখো গোছাইনি, আর বাঁধন শুয়ে আছে আর মাও শুয়ে আছে। আর আমি এখন তাড়াতাড়ি গিয়ে কী করবো, জামা কাপড় অনেকগুলো জমে গেছিলো, জামা কাপড়গুলো একটু ধুতে হবে। তার জন্য আমি জামা কাপড়ের জল ভিজিয়ে নিয়েছি আর কি, জলটা বানিয়ে নিয়েছি সার্ফ দিয়ে, আর জামা কাপড়ও দিয়ে দিয়েছি এই যে। আর এখন ভিজাবো জামা কাপড়গুলো। এই দেখো সব জামা কাপড় এই যে ভরা, এটা আরও আছে। তো এইগুলো ভিজাবো, আর যেই পাশে এতগুলো নিতে হবে, আবার এইগুলো ধুতে হবে। মায়ের কিছু আছে আরও ভিতরে, বাথরুমের ভিতরে আছে। তো এইগুলো আমি এখন ধুয়ে নেবো। উঠান আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এইগুলো আমি তারপরে এখন ঝাড় দেবো, ঘরটাকে গুছিয়ে তারপরে এইগুলো ঝাড় দেবো। তো চলো কাজগুলো সেরে নিই। বড় ব্ল্যাঙ্কেট গুলো উঠে পড়েছি, এখন এই ছোট গুলো ইউজ করছি। ওগুলো তো ধুতে দিয়ে এসছি, আর এইগুলো এখন ইউজ করছি ঠান্ডার জন্য। মা আর বাঁধন উঠে পড়েছে, মায়ের প্যাম্পাসটা পাল্টিয়ে দিলাম, আর মা এখন শুয়ে আছে, উঠতে পারছে না, গায়ে ব্যথা। আর এই যে বাঁধন। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বাঁধনে আজকে ঘুম টুম হয়েছে, এটা ব্যাপারই আলাদা। তাই আমার আধা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ঝাড়টা দেবো। তো চলো ঘরটা ঝেড়ে দিলে হয়ে যাবে, আর একটু গাছে জল দিতে হবে আমাকে। আর বেশি দিন লাগবে না, তো আমার এখন জল দিতে হবে পুরোটা। তো চলো জলটা দিয়ে কমপ্লিট করি। সব কাজ প্রায় কমপ্লিট, ওই যে ভাত তুলে দেওয়া আছে, আর এখন শুধু বাকি আছে আমাদের ওই যে এক গামলা জামা কাপড় ধোয়া। ওইটা ধুয়ে নিলে আমরা কমপ্লিট হয়ে যাব। তারপরে ভাতটা আমি মাকে খেতে দেবো। এই যাতে প্লাস্টার করা হয়েছে, তো এবার এই যে ক্লামটা, এই ক্লামটা ওই যাতে খুলে দিয়েছিল, কিন্তু এই ক্লামটা খুলতে পারিনি। কিন্তু এই ক্লামটা খুলতে হবে, খুলে পরিষ্কার করে তারপরে লাগাতে হবে। কিন্তু বুঝলাম না এটা প্লাস্টার অলরেডি হয়েছে কিনা, সেটাও জানি না। আমরা সব কাজ। আচ্ছা এই যে এখন এইটারে খুলবো, এইটা এখন পরবো বাঁধনের। আচ্ছা পরিষ্কার না করলে তো হবে না। তো এখন যাবো একটু দোকানে, একটু কাসুন দিয়ে আনবো, আর আছে মার জন্য একটু বিস্কুট আনবো। আমি চলে এসেছি নিমাইদার দোকানে, আর এখন আমি নেবো হচ্ছে কাসুন্দি আর বিস্কুট। বিস্কুট আর কাসুন্দি। এই কাসুন্দি খাওয়ার পরে না মাথার চুল সোজা হয়ে যায়। ইস, মিথ্যে কথা। তো চলো আজকে মাখা করবো কিছু একটা। আমি সবে ভাত বেড়েছি, ওই যে ভাত ওইখানে আমার মার জন্য ওই যে ভাত বেড়েছি, আর এই যে চেয়ারটা সবে নিয়ে এসেছি, আমার মায়ের শুয়ে রেখেছিলাম। তো আমি মাকে বললাম তুমি শুয়ে থাকো, শুয়ে রেখে তারপরে আমি তোমাকে এসে এখানে বসিয়ে তারে ভাত দেবো। তো আমার মা কি করছে, আমার মা দেখো উঠে কি করছে, দেখো দেখেছো আমার মা উঠে এতে গুজাগুজি করছে, দেখেছো কি অবস্থা মায়ের। দেখো এই হাত দিয়েই কাজ করছে, তাহলে কি বোঝে না তো হাতে ব্যথা হলে। তো চলো মা ওঠো, এসব ছাড়ো মা, ওসব আমার কাজ, তুমি চলো। প্রস্তাবও করে দিচ্ছে, ওই যে বিছানার বাইরে প্রস্তাব করেছে। চলো তাড়াতাড়ি করো, ভাত খাবো। বসো। তুমি ভালো আছো? হ্যাঁ, শরীরে অসুস্থ মানুষ বলে ভালো নেই, আর উনি সবসময় বলে ভালো আছো ভালো আছো। যদি বলি তো বলে হ্যাঁ ভালো আছে। না ওইখানে না, এইখানে বসতে হবে, তোমাকে ভাত দেবো এখন। তুমি বসো, তোমাকে এখন ভাত দেবো। ভাত না দিলে হবে, বলো ভাত খেতে হবে।
ওই যে তোমার ভাত অলরেডি, ভাতের সাথে সাথে ওষুধও পড়ে রয়েছে, সাথেই দেবো কত ওষুধ, এখন ওষুধও দেবো ভাতও দেবো, করার কিছু নেই। দয়াবতী দরদিনী মা ঋণ শোধ করতে গেলে আর ঋণ শোধ হবে না কোনোদিন। যে আমার বাবু হয়ে বসো, বাদ দেবো। আর আমি বললাম না, আমি বাড়ছিলাম তখন নিয়ে আসবো তুলে, কিন্তু তার আগে তো আমার মাকে একটা কাজ করতে হবে। খালি পেটে একটা ওষুধ রয়েছে, ওষুধটা তো দিতেই হবে, না দিলে তো হবে না। সকালে খালি পেটে আমা, এই যে এই ওষুধটা খালি পেটে তো তোমাকে খেতে হবে না। এই ওষুধটা এই যে খেবে, ঠিক আছে যাবে, ব্যথা ঠিক আছে, সবাই খেয়ে ফেলো। হ্যাঁ, সবাই খেয়ে ফেলো। আমার মা দেখেছো, সবাই আস্তে আস্তে আস্তে, আমার মা চালায় চালায় খেয়ে ফেলে ওষুধ। আমার মা হেবি ভালো। খেয়ে বলো মা, তাড়াতাড়ি এবার বাদ দেবো, খেয়ে বলো। হ্যাঁ, যদি না বাঁধো কে না ওসব কথা বাদ না। এইভাবে হাতটা দেয় কখনো এর ভিতরে, তুমি বলো হাত দিয়ে কি ঠিক? কেমন লাগছে তরকারি, তাই বলো। ভালো লাগছে না? ভালো তো লাগবেই, এখন না লাগবে হবে। আর রাত্রেও তুমি ভাতগুলো ক্লিয়ার করে খেয়েছিলে, আমার ভালো লাগছিল, ঘুমে ঝুলে ঝুলে। মাছ নাও। তো চলো আমি মাকে খাইয়ে নি। আর এখন একটু প্রোটিন বেশন ভাবে দরকার, কেননা উনি ওষুধ খাওয়ার পরে না কমজোরি হয়ে যায়, এসে ব্যাপার। তো সেই জন্য আরো ঠিক দেখে শুনে খাওয়াতে হয়। খেয়ে যে পায়খানা করবে সেটা মানে সেই চিন্তা আর করি না, ঠিক আছে যে করুক, আগে সুন্দরভাবে খাইয়ে সুস্থ রাখি, যা করবে করবে, কোনো ব্যাপার নেই। তো গৌতমদার আসার কথা ছিল, মানে তোমাদের বুড় দাদা। তো বুড় দাদা মনে হয় চলে এসছে, বাইরে একটু দেখা, বুড় দাদা মনে হয় চলে এসছে। এই যে গায়ে না মুখ না মুছালি হবে। আমার মায়ের ভাত খাওয়া হয়ে গেছে, কেউ রাগ করবে না। এখন খাবার জল, বাবুর মতো। এই নাও একটুখানি জল খাও হালকা। ওষুধটা কি করি ভাতের ভিতরে দিয়ে দিও, খেয়ে ফেলো মা, খেয়ে ফেলো, খাও, আর একটু খাও, অল্প একটু জল, যত খাবা ততই ভালো। খেবো না? একদম খেয়ে ফেলো। আর কারোরে দেবো না? ঠিক আছে, ওকে। আর কারোরে দেবো না, তুমি আগে একটু বসো। তো আমি কারোরে আর জল দেবো না, ভাতের ভিতরে করে ওষুধ খাইয়ে দিছি সবগুলো, ঠিক আছে। চলো একটু রিল্যাক্সে বসো, আর এইটা খোলাখুলি করো না। চলো এখন আমার জামা কাপড় কাচতে হবে, চলো দেখি। একদম ফ্যান্টাস্টিক। একটু ইয়ে এসে রোদ্রে যাবা, চলো রোদ্রে বসাই। খাওয়া দাওয়া করে শীত লেগে গেছে, তাই একটু রোদেই যাবো আমরা। চলো, সুন্দর বললো, ঠান্ডা লেগেছে, রোদ্রে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এইগুলো সব ধুবো, একটু পরে আবার আসবে গৌতমদের ঘরের কাজের জন্য। তো অন্যদিন আসছে আমি কি করি, এই মাটিতে ফেলে, মানে ফ্লোরে ফেলে তারপর তুই। আর আজকে আসছে বাংলা স্টাইলে ভাই, এর ভিতরে। কেননা আমার জামা কাপড় এমন বেশি নোংরা হয় না কখনো, নোংরা মানে কম নোংরা হয়, পরে মেনটেন করে। এর জন্য ব্রাশ, যেগুলো জিন্স আছে এগুলো, আর যে জিন্সগুলো এইটা ব্রাশটা দিয়ে একটু ইয়ে করবো, আর সবগুলোরে হাত দিয়ে করে ধুয়ে নেবো তাড়াতাড়ি। বাবা কষ্ট ছিল রোদ্রে, তারপর কি করলাম, একদম টুল নিয়ে ভিতরে উঠে বেরোছি। আর আমার যে গামলাটা, রাবণের গামলা, এতে যে জামা কাপড় ধরে, কিনে অনেক ভালো করেছি এই গামলা। এরপরে যা ছোট ছোট গামলা আছে এক এক করে কিনতে থাকবো। আপনার বুদ্ধি ভালো, তাহলে সবকিছু সুবিধা হবে। মাকে শুয়ে দেওয়ার পরে তারপরে জামা কাপড় ধুতে শুরু করেছিলাম। মানে জামা কাপড়টা এখনো ধোয়াইনি, আদা ধুয়ে রেখেছি, কেননা এখনো কারেন্ট নেই, যাতে মোটরের জল দিয়ে তারপরে জামা কাপড়গুলো ধোবো। তো কি করেছি, দুদিন স্যান্ধান না করে বসে পড়েছি খেতে। আমাদের এইরকম ভাবেই জোটে আর কি। তো বাবু গরম ভাত নিয়েছে, আমি পান্তা ভাত ছিল কটা, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এইখানে আছে ওইটা আছে কুমড়ো মাছের তরকারি, আর এইটা আছে চিংড়ি লাউয়ের কুচি, আর এইটা আছে লাউয়ের কুসা ভাজা। তো ওটা দিয়ে আমি খাবো না, আমি শুধু এই কুমড়ো তরকারিটা দিয়ে খাবো, ও গরম ভাতে এইগুলো খাবে। তো চলো খেয়ে দেয়নি, খেয়ে তারপরে কিরে শীত হয়ে গেছিস কেন?
মাথার চুল দেখাচ্ছে যে আমার চুলটা কত ভালো, চুল দেখো বুনোদের মতো লাগছে চুলটা, আমারও এরকমই লাগছে, কেন আমাদের আর গোছানো হয় না সকালবেলা যে অবস্থায় থাকি আমরা। তো চলো খেয়ে দিয়ে নি, খেয়ে দিয়ে তারপরে আবার গৌতম দা আসতে পারে, আরো কাজ, অনেক কাজ, কাজের শেষ নেই। তো গৌতম দা এসে গেছে জিনিসপত্র নিয়ে, একদম হিরো এটা। তো চলো বাবা রে, সবকিছু আমি কাপড় চোপড় ধুতে ধুতে আমার অবস্থা হয়েছে খারাপ। গৌতম দা একদম সবকিছু নিয়ে চলে এসছে। আর আমার মা দেখো কত সুন্দর করে বসে রয়েছে, দেখেছো? এইটা আছে হাত ভেঙেছে, শুয়ে শুয়ে দিয়েছিলাম, শুইনি, এটা হাত ভেঙে রয়েছে, আর এই হাত দিয়ে বারবার খুলছে, তাই আমি এই হাতটাও এই যে গামছা দিয়ে গলায় বেঁধে রেখে দিয়েছি। দেখো, না বেঁধে দিলে এইটা বারবার খুলে ফেলছে, এতে অসুবিধা হয়। হয়তো বাঁধতে আমার খারাপ লাগছে বা অনেকেরও খারাপ লাগবে, কিন্তু করার কিচ্ছু নেই। কিন্তু না বেঁধে রাখলে এটা খুলে ফেলে দেয়। এখন দেখো কত ভদ্র হয়ে বসে আছে, দেখেছো কত ভদ্র হয়ে বসে আছে। কি করে ভেঙেছে? তাহলে ভূতে এসে মেরেছে? ভূতে? হ্যাঁ ভূতে মেরেছে বলছে, ভূতে। তো চলো আমার জামা কাপড়গুলো সব কমপ্লিট করি। জামা কাপড় সব ধোয়া গেছে, আর এদিকে এই যে গৌতম দা সব কাটাকাটি শুরু করে দিয়েছে, মানে এইটা যত যা আছে লাইট ফাইট সব এটা সেট করে দিয়ে যাবে একদম সব সুন্দর করে। তো চলো এইবার একটু বসি, গৌতম দার সাথে একটু কথাবার্তা বলি, অনেক কষ্ট গেছে। ও বসা যাবে না, বসতে গেলে তো হবে না, এই যে যে জলটা, এই জলটা এখন বের করে দিতে হবে বলছে, অনেকদিন রয়েছে, এই জলটা বের করলে তাহলে এর নিচেই সেই আবার ইয়ে টিয়ে লাগাবে। শান্তি নেই মনে, শান্তি নেই আমার, কাজের পরে কাজ। তো চলো করা যাক। লঙ্কা যদি সব দিয়ে দিই তাহলে কি আর অবস্থা হবে, এই যে লঙ্কা যদি সব দিয়ে দাও কি অবস্থা হবে, তাহলে লঙ্কা কাণ্ড বেরিয়ে যেতে পারে। এইটা কি কোনো কথা? সেটাই। ব্যাপারটা তো সেই। আমি এখন নিয়ে নিয়েছি কুল, যে কুল, আপেল, আপেল কুল, এটা আছে আপেল কুল, আর এইটা আছে আমার গন্ধরাজ, মানে সেই সেন্ট এতে এই লেবু, আর এইখান থেকে এই যে এসে বোম্বাই লঙ্কা, আর নিয়েছি কাসন্দি, আর ধনেপাতা আমাদের কাছে এখন ফ্রিজে নেই, ভাবছিলাম ধনেপাতা আছে খুঁজে রেখে, ধনেপাতা নেই, তো আমার এখন এইগুলো আমি মাখাবো। মাখানোর আগে জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, তা খাবো কখন? আরে খাবার গুলো ছিঁড়ে দিয়েছি, আর বৌদি আবার লাইনে আছে, ওই যে বৌদিও দেখছে, দাদা আর বৌদিও বলছে একটু দেখো তুমি। এখন লঙ্কা কাটার স্টাইলটা দেখো, আমি তো আবার ঘুটে ঘ বানাতে পারি না, এরা পারে, আমার দ্বারা সম্ভব না, আমি লঙ্কা অনেক ভয় পাই কাটতে পারতে, তাই এখন লঙ্কা কেটে কেটে দেবো, এটা দিয়ে লঙ্কা বেশি দেবো না, হয়ে গেছে। আমি এখন একটু দেবো লবণ, ফ্যান লাগাবো, ফ্যানে সেই বেলেট হারিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে চুরি করে। আর এরপরে দেবো হচ্ছে কাসুন্দি। কেমন লাগছে দেখতে, দেখো কেমন লাগছে। দেখেনি না দাদা, খাও 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 খাও। গৌতম দাকে দিয়ে দিয়েছি, আর আমি খেয়েছি আগে, এবারে সবকিছু দিয়ে দিয়ে মোটামুটি ঠিক আছে। সেই স্বাদ, এত স্বাদ নাক দিছে কেন আমার কাছে? আমার কাছে তো জম্বে স্বাদ নাক দিছে। আমার কাছে তো সেই স্বাদ নাক দিছে। ও তুই আয়, তুই আয় আয় আয়, এই আর ক্যামেরা ধরতাম না, এই বেটা আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। কুল মাখা খেয়ে এসেই তারপরে আমরা লেগে গেছি আমাদের এই কাঁঠাল গাছে যে বাল্বটা ছিল, সেই বাল্বটা পাড়ার জন্য। গৌতম দা সেই বাল্বটারে পারছে কাঠি দিয়ে, আর আমাদের আজকে চ্যান মনে হয় তো ওই রাত 3টে হবে, কোনো ব্যাপার। আরে নিয়ে এসে দেখো পেড়ে আছে তো বেশে। নাইস নাইস। বৌদি কান্না করছে, বারবার ফোন করছে, বারবার ফোন করছে দাদারে। আর এই যে 12টা পেড়ে ফেলেছে, এখন দেখতে হবে এটা জলে কিনা। বাইরে এইদিকে একটা হ্যালোজিন মতো লাইট লাগবে, ওটা কি লাইট যেন বলে, এলইডি। হ্যাঁ হ্যালোজেন এলইডি। তো এইভাবে কাজ চলতেই থাকবে, জানি না কয়টা বাজবে আর বুঝতে পারছি না। দাদা কাজ করেই যাচ্ছে, আর এই যে ও সে এইভাবে দেখে যাচ্ছে, আর আমিও ঘুরে ঘুরে দেখছি কি করব। আমাদের কাজ হয়ে গেছে, অবস্থা খারাপ, মুখে যে স্যান ধ্যান করিনি, তো কখন স্যান হবে বুঝতে পারছি না। তো ভিডিওটা আর বাড়াতে চাইছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।